একজন নারী যখন একজন মা হয় তখন তার পৃথিবীতে সবচেয়ে সাফল্যের জিনিসটা কি জানেন? তার মা হওয়ার অনুভূতিটা। মহান আল্লাহর তাআলা থেকে পাওয়া তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার এটি। পৃথিবীর সব সুখ এই অনুভূতিটার কাছে বৃথা। আসলে পৃথিবীতে একজন খারাপ মা পাওয়া যাবে না, কিন্তু তাহলে এতগুলো খারাপ শাশুড়ি কোথায় থেকে আসে বলেন তো? শাশুড়িদের দোষ নাকি আসলে বিয়ের পর ছেলের বউদের দোষ? আমার তো মনে হয় না, কারণ ছেলের বউরা কখনোই বাবার বাড়ির থেকে খারাপ বউ হওয়া ক্লাস নিয়ে আসে না। আমি আসলে বুঝি না কোথা থেকে এসব শাশুড়িরা আসে যেখানে একটিও খারাপ মা নেই। আমার মনে হয় না কোনো মেয়ে বিয়ের পরে চাইবে তার সংসারে অশান্তি হোক, তার স্বামীর সাথে তার একটা সুন্দর সংসার না হোক। জানি না সেটা কেন হয়ে ওঠে না। বাস্তবতা অনেক কঠিন আসলে। যেসব স্বপ্ন আমরা বিয়ের আগে দেখি, বিয়ের পরে সেগুলোকে নিতান্ত বৃথা মনে হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লামিয়াস লিটল ওয়ার্ল্ড। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আসলে ইদানিং চারদিকের ঘটনাগুলো দেখে মনটা খুবই ভারী হয়ে থাকে, কিন্তু কিছুই তো করার নাই। নিজের জীবন যেহেতু যেভাবে চলছে সেভাবে চালাইতে হবে। সবার জন্য হয়তো ঘরে বসে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই নেই করার। আসলে ইদানিং ভিডিও করতেও মন চায় না। ওই যে বললাম, চারদিকের ঘটনা প্লাস নিজের অসুস্থতা নিয়ে আসলেই ক্যামেরা অন করে নিজের লাইফস্টাইল দেখানোর যে একটা মুড, ওইটা আসলে আসে না। কিন্তু তারপরও কিছুই করার নেই অ্যাকচুয়ালি। আপনাদের কাছে আসতে হবে, দেখাইতে হবে আমার লাইফস্টাইল, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নেমেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। এখানে এই যে আমি বাজার গুছিয়ে দিচ্ছিলাম। আমার কেন জানি না ভিডিওগুলো খুব বেশি করা হয় আমার বাজারের দিন, আর আমার বাজারের দিন হচ্ছে প্রত্যেক সপ্তাহে করা লাগে। আমার বাসায় যেহেতু অনেক বেশি মাছখোর, মাছ খাওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রায় দেখা গেছে প্রত্যেকটা সপ্তাহে আমার মাছ লাগে বাসায়। আর শাকসবজি সেটা তো রেগুলারই লাগে। এখানে আজকে ওই যে শিং মাছ আনা হয়েছে, কই মাছ আনা হয়েছে, আবার কি যেন একটা বড় মাছ আনা হয়েছে, আসলে আমি নামটা জানি না। যেটা অ্যাকচুয়ালি আমি এখন ধুয়ে ভালো করে ফ্রেশ করে এটা ভাজা করতেও চলে আসছি, বাট মনে পড়তেছে না আসলে এটা কি মাছ, ভুলে গিয়েছি। আর অনেক দিন পর আমি হচ্ছে নোয়াখালীর একটা বিখ্যাত সাজনে পাতাও, যেটা ওইটার হচ্ছে মাখা করবো। ওইটা অনেক মজা লাগে অ্যাকচুয়ালি। আর ঢাকায় এমন কিছু নাই যে পাওয়া যায় না। পাশাপাশি আমি এখানে 2টা মুরগি ক্লিন করে ভালো করে রেডি করে রাখছি কুক করার জন্য। সাথে হচ্ছে ডিম করব, ডিমের হচ্ছে একটা টমেটো ঝোল করব। আমি পেঁয়াজ কেটে রেখেছি। এখানে পোলাওর চালগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছি, আমি যেটা অলওয়েজ করি। আগে থেকে হচ্ছে পোলাওর চালগুলো ভিজিয়ে রাখলে আমার মনে হয় একটু ভালো করে ভেজে গরম পানি দিলে এটা একটু বেশি ঝরা হয়। আমি আমার মাংসটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য। আর আমি খুব বেশি কষিয়ে মাংস রান্না করতে খুবই পছন্দ করি। এখানে আমার মাংসটা রান্না হচ্ছে। শুরুতে যেটা বলেছিলাম, আমার মনে হয় যে কোনো মেয়ে হচ্ছে বাবার বাড়ি থেকে খারাপ বউ হওয়ার প্রশিক্ষণ নিয়ে আসলে আসে না। আমি এখানে একতরফা কখনো শাশুড়িদের দোষ দিব না আসলেই, কারণ খারাপ বউ কিন্তু হয়। মানে কি বলবো, প্রায় 70% যদি শাশুড়িরা খারাপ হয়, সেখানে 30% বউরা খারাপ থাকে, এটা আসলে নর্মাল। কিন্তু কিছু কিছু শাশুড়ির জন্য আসলে মেয়েদের বিয়ের পরের জীবনটা আসলে নরক হয়ে যায়। শান্তি সুখ কিংবা স্বামীর সাথে যে একটা আনন্দঘন মুহূর্ত, সেটা কখনো হয়ে ওঠে না। যাই হোক, সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আল্লাহ সবার হচ্ছে জীবন পরিপূর্ণ রাখুক, নিজের স্বামী, সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। আর এই যে আমি আমার সন্তানকে নিয়ে বের হয়ে যাচ্ছি ডক্টর দেখানোর জন্য। আমার বেবিটাকেও ডক্টর দেখাবো। ও হিসে খুবই সিক বলতে, ওর ইদানিং কিছু প্রবলেম হচ্ছে, আর রেগুলার চেক আপের জন্য ওকে নিয়েও যাচ্ছি আসলে। আর ইদানিং ইউটিউব ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমি আসলে খুবই বিরক্ত। এডিটিংয়ের যে অ্যাপসগুলো থাকে, ক্যাপকাট কিংবা ইনশর্ট যেগুলো আছে, আসলে এগুলোতে কেন এত প্রবাসন আসছে আমি নিজে বুঝতেছি না। যেহেতু আমি নিজেই একটা নিউ মেম্বার, কেউ জানলে অবশ্যই প্লিজ জানাবেন। কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করার পরও কিন্তু ক্যাপকাট অলরেডি প্রো ভার্সনটা দিয়ে দিচ্ছে। আমি জানি না কেন সেটা হচ্ছে, একটু প্লিজ কেউ জানলে অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ। যারা সেটা করেননি তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালাম।